আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা যে নতুন সূরাটি পড়ব সূরাতু কুরাইশিন মাকিয়া, অর্থাৎ এই সূরাটির নাম কুরাইশ। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির 4টি আয়াত আছে, একটা রুকু আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু কুরাইশিন মাকিয়া। بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. لإيلاف قريش এখানে দেখেন রয় ইয়া জাবার রয়, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে ইয়াইলিন। ইয়াইলিনকে কিন্তু নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু এখানে গোল চিহ্ন আয়াত আছে। আয়াতের কারণে এই শিনকে সাকিন করতে হবে। আর যখন শিনকে সাকিন করতে হবে তখন এখানে মাদ্দে আরজি ওয়াকফি, যেমন আপনারা পড়েছেন হরফে মাদের যে 4টে কিসিম তার মধ্যে 4 নম্বর যে কিসিমটা মাদ্দে আরজি ওয়াকফি, সেই মাদ্দে আরজি ওয়াকফি আপনারা পড়েছিলেন যে হরফে মাদ্দার পরে থামতে হলে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। তো এখানেও হরফে লিনের পরে থামলে মাদ্দে আরজি ওয়াকফি লিনি বলা হয়। অর্থাৎ এখানেও মাদ্দে আরজি ওয়াকফির মতো 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে যদি আমরা এটা র ইয়া যাবার রই আর শিনটাকে সাকিন করি, রইস, যে রয় ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় সেই ইয়াইলিনকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে মাদ্দে আরজি ওয়াকফি হওয়ার কারণে। কিন্তু যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কিন্তু আর ওই আরজি ওয়াকফি হবে না। মানে যেমন রয় ইয়াজবার রয় ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর শিন দুজের শিন পরে আমরা আগে মিলিয়ে পড়বো। যেমন দেখেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এখানে যখন আমরা মিলিয়ে পড়লাম কুরাইশিন ইলাফিহিম, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা প্রথমে কেটে কেটে পড়বো, অর্থাৎ এখানে আয়াতের চিহ্ন যেহেতু আছে আর ছোট ছোট করে পড়বো, তাহলে আমরা এখানে 3 আলিফ টান দেবো মধ্যে আরজি ওয়াকফি হওয়ার কারণে। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। এখানেও শেষে তাই একই কায়দা, যেমন এখানে হরফে লিনের পরে সাকিন করতে হচ্ছে, এখানেও তাই হরফে লিনের পরে ইয়াই লিনের পরে সাকিন করতে হচ্ছে ফাঁকে। তো এখানেও মাদ্দা আরজি ওয়াকফি লিনই হবে, অর্থাৎ এখানেও 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে মদ আছে, হরফে মদের পরে হামজা প্রথম শব্দে এসছে, মাদ্দে মুত্তাসিল বলা হয়। এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, জাহিরুল শেখ ভাই খোলেন তো প্রথম 2টি আয়াত তেলাওয়াত করে শোনান। জি হুজুর। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। ইলাফে কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদ রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমানু মিন জু' ওয়া আমানাহুম মিন ব্যাস ব্যাস ব্যাস। খাউফ। আচ্ছা। উম, শাহজাহান ভাই বলবেন তো, শাহজাহান ভাই। জি বলেন হুজুর। জি বলেন। শাহজাহান ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ব্যাস ব্যাস ব্যাস, ফালিয়াবুদু। ঠিক আছে, মাশাল্লাহ।
আনজারুল ইসলাম ভাই পড়েন প্রথম দুটি আয়াত। বলেছিল ওখানে আছে। বড়জোর ওখানে আছে, বড়জোর। বা কেউ আছে, কেউ ডাকেন তো, খালি কেউ ডাকেন। আনজারুল ভাই আপনার মিউট পড়ে আছে, আনমিউট করে নেন। জি। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। إيلاف قريش إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم বিয়েটা হচ্ছে না। হ্যাঁ, প্রথম দুটি আয়াত আমরা কমপ্লিট করে নিয়েছি, আমরা এখন তারপরে আয়াত পড়বো। فليعبدوا رب هذا البيت। এখানেও তাই একই কায়দা, মাদ্দা আরজি ওয়াকফি লিনি। দেখেন বা ইয়াজ আবার বাই, ইয়াইলিন ছিল, ইয়াইলিনকে কিন্তু নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু এখানে সাকিন করার কারণে, আয়াত থাকার কারণে তাকে সাকিন করছে, মাদ্দা আরজি ওয়াকফি লিনি হচ্ছে। 3 আলিফ পরিমাণ টান দিয়ে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আচ্ছা, এমনি মুখতার হোসেন ভাই বলেন। জি। একটি আয়াত পড়েন, তারপরে আয়াতটি 3 নম্বর আয়াত। ف- فجاءوا فليعبدوا رب هذا فجاوزنا البيت. والبعيد فليعبدوا فليعبدوا رب إله هذا البيت. ربه ربه رب هذا البيت. هو البعيد رب هذا البيت শেষে তা উচ্চারণ করেন, رب দাল উচ্চারণ হয়ে যাচ্ছে। ربه بعيد হাজাল বাইত। هذا البعيد ঠিক আছে। শাহিদুল ভাই বলেন, শাহিদুল শেখ। জি। পড়েন, ওই আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত মাশাআল্লাহ, তারপরে পড়েন। الذي আল্লাযী أطعمهم আত'আমাহুম من জু' جوع। ওয়া আমানাহুম মিন খাউফ। শুরু থেকে পড়েন, আল্লাহ থেকে পড়েন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ব্যাস। ওয়া আমানাহুম মিন খাউফ। জু এখানে কত আলিফ টান হবে বলেন তো শাহিদুল ভাই? জু মানে আইনকে আপনি এখানে সাকিন করছেন, দু জাবার তানমিন আছে, দুজের তানমিন আছে, তানমিনের পরে মনে করেন এখানে আয়াতের চিহ্ন এসছে, তাহলে সাকিন করছেন, তাহলে জি। সাকিন করার জন্য কত আলিফ পরিমাণ টান দেবেন? জিম ওয়াও আইন পেশ। 3 থেকে 4 আলি পরিমাণ টানতে হবে। কেন টান দেবেন 3 থেকে 4 আলিফ? এটা আরজি ওয়াক্ফি হচ্ছে। মাদ আরজি ওয়াকফি কাকে বলা হয়? কোনো
আর কোনো জায়গায় যদি থামতে হয়, আয়াত করতে হয়, থামতে হয়। না, হয়নি। কোনো জায়গায় থামলে কিন্তু উম, হবে না। সব জায়গায় ও গিয়ে থামলে তানবিন ও নুন সাকিনের, তানমিনুন নুন তানবিন ও নুন সাকিনের নয়। সাকিনের না, পরে। তানমিনুন নুন সাকিনের নয়। আরজি, হরফে হরিফে, মাদ্দার পরে থামতে হ্যাঁ হবে। হরিফে, হরিফে মাদ্দার পরে, হ্যাঁ জি আর জি জি জি, আজকের যেটা ভুলে গেছে, পড়লেন হরিফে আপনারা, মাদ। যে হরফে মাদ্দার পরে যেমন থামলে আরজি ওয়াকফি হয়, ঠিক ওই রকম ভাবে হরফে লিন, যে দুইটি আছে ওয়াউলিন ইয়াইলিন, ওর পরেও হ্যাঁ থামতে হলে আরজি ওয়াকফি হয়। যেমন এখানে খ অজবর খ, জি। ওয়াউলিন আছে। এখানে ওয়াউলিন এসছে, এখানে এখানে ওয়াও ওয়াউলিন মাদ্দা এসছে। এসছে। এখানে ইয়াইলিন এসছে। এখানে ইয়াইলিন এসছে। দেখেন, হরফে মাদ্দা হতে হবে। অন্য জায়গায় যদি আমি যেমন একটা আগের পড়া দেখাচ্ছে, যেমন এখানে জি আপনার জি সূরা জি। মাউন পড়েছিলেন। সূরা মাউনে, আচ্ছা কোথায় আছে, এখানে তো সব মাদ্দা আরজি ওয়াকফি আছে, এখানে দেখছি, হ্যাঁ। তারপরে আলাম তারা সূরাটা, সব জায়গায় থামতে হলে মাদ্দা আরজি ওয়াকফি হয় না। হরফে মাদ্দার পরে বা হরফে লিনের পরে যদি থামতে হয়, সেখানে মাদ্দা আরজি ওয়াকফি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে। উম, এমডি আজাদ হোসেন ভাই বলেন, জি। শুরু থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ শিন, শিন, ইলাফিহিম। নোক্তাওয়ালা শিন আছে না, এখানে শিন উচ্চারণ করেন। লিইলাফি কুরাইশ, মোটা করে তালবেশ্বর মতো উচ্চারণ হয় শিন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম ইলা, হামজাটা রিহলাতাস একালি পরিমাণ টান, হামজার নিচে খাড়া জের আছে। ইলাফিহিম, ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ। ব্যাস। আল এমডি আজাদ হোসেন ভাই, আপনার সিনটা, এটা সিনের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে। বিনা নোক্তাওয়ালা যে সিন, তার মতো হয়ে যাচ্ছে। ওইটা একটু খাস করে আলাদাভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বাকি সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শাহজাহান ভাই করেন তো, শাহজাহান, আচ্ছা আকরামুল মোল্লা। জি হুজুর বলেন। আকরামুল মোল্লা ভাই, সব শুরু থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস হয়নি। সাইফ। সীতা মাদ্দে মুত্তাসিল, এখানে আরো বেশি টানতে হবে। আপনার একালিপ পরিমাণ হয়েছে, আলিফ মাদ্দা টান হয়েছে, কিন্তু মাদের টান হয়নি। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। চলেন। إيلافهم رحلة الشتاء والصيف. সয়ফের টানটা খুব সুন্দর হচ্ছে মাদ্দা আরজি ওয়াকফি, কিন্তু সীতা এই মধ্যে মুত্তাসিলের টানটা একদম হচ্ছে না। আর একটু বেশি। আচ্ছা, এখানে ছোট করে বলেন, রিহলাতাশ শিতা। চলেন। رحلة الشتاء والصيف. ঠিক আছে, তারপরে فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع ব্যাস 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 وآمن. ব্যাস। আল্লাজি, বলেন এটা কি মদ? জি। আল্লাজি, জালিয়াজের জি, আর তার উপরে একটা বেকা মতো এই মদের চিহ্ন আছে, এটা কি মদ বলা হয়? মদ্দে মুত্তাসিল, না মদ্দে মুনফাসিল, না মদ্দে লাজিম, না মদ্দে আরজি ওয়াকফি? মাদ্দে আরজি ওয়াকফি। না না, মদ্দে মুনফাসিল। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মাদ- প্রথমে বেকা মতো এই মদটা এলে মদ্দে মুনফাসিল বলা হয়। এই মদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, বা আলিফের সকলে হামজা আসে। জি জি। আল্লাজি, তারপরে চলেন আতআমাহুম। الذي أطعمهم من جوع. এখানে দেখেন তর উপরে সাকিন আছে। আর হরফে কলকলা আপনারা পাঁচটা পড়েছিলেন, কফ, ত, বা, জিম, দাল। তাই তর উপরে সাকিন এসে তকে কলকলা করে পড়তে হবে। কলকলা মানে কি? মাখরাজে ধাক্কা মেরে আলাদা করে পড়তে হবে। আল্লাযী আত, আত আমাহুম, মিম সাকিনের পরে মিম এসে এই মিমটা গুণনা করতে হবে। হুম, মিন, এই নুন সাকিনের পরে জিম এসে ইকফা, নুনটাও গুণনা।
আল্লাযী আত'আমাহুম মিন জু'। এখানে তিনারি পরিমাণ টান নেন, শেষেরটা মধ্যে আরজি ওয়াকফি। চলেন। الذي أطعمهم من جوع হ্যাঁ, টানগুলো একটু কম হয়ে গিয়েছে, وآمنهم টানগুলো আরো একটু বেশি দেবেন। এক আলিফের জায়গাও টান কম হয়ে গিয়েছে, আর জি ওয়াকফি তিন আলিফের ওখানেও কম হয়ে গেছে। তারপরে চলেন ওয়া আমানাহুম। وآمنهم من خوف ঠিক আছে। যেখানে যে মাদের টান বা মাদ্দার টান, সেগুলো অবশ্যই এখন পুরো ধরে ধরে, যেমন প্রতিটা যে টান আছে পরিপূর্ণ এখন টান দিয়ে দেবে। পরবর্তীকালে যখন আপনারা রবাঙ্গির সাথে পড়া পড়তে পারবেন, রিডিং পড়তে পারবেন, তখন টানের জায়গা একটু এদিক ওদিক হলে, মানে যখন আপনার স্পিডে পড়বেন তখন একটু তাড়াতাড়ি পড়লেন, যখন একদম ধরে ধরে পড়ছেন তখন একটু বেশি টান দিলেন, এরকম সিস্টেমে হবে। তো এখন শুরু যেহেতু আপনারা একদম প্রত্যেকটা অক্ষরে টান দিয়ে যেমন টান আছে সেই টান দিয়ে পড়তেই হবে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা। হুম। জাহিরুল শেখ ভাই বলুন তো, জাহিরুল ভাই। জাহিরুল শেখ জি ভাই বলেন, হুজুর। মাদ্দা আরজি ওয়াকফি লিনি কাকে বলা হয় বলেন। মাদ্দা আরজি ওয়াকফি জি লিনি। হুজুর। মাদ্দা আরজি ওয়াকফি কাকে বলা হয়? সবক আর যে নাম্বার আপনারা 21-এ পড়েছিলেন নুরানি কায়দায়, যে হরফে মাদ চারটি: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। ফাসিল মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? আর জি ফিল। যে মাথায় মানে পিচকারি সাপ গুলা দেখা হয় না মাথায়। শাহজাহান ভাই বলেন। শাহজাহান ভাই বলেন, মাদ্দা আরজি ওয়াকফি কাকে বলা হয়? জি হুজুর, হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে। মাদ্দা আরজি ওয়াকফি ভেবে চিন্তে বলেন, ঠিক করে বলেন। আকরামুল মোল্লা ভাই বলেন, আকরামুল মোল্লা। জি চলেন হুজুর। আকরামুল ভাই বলেন। গ্রুপে মাদ্দার পরে যদি থামতে হয় তাকে মাদ্দে আরজি অফি বলা হয়। মাশাল্লাহ, হ্যাঁ এটাই, হরফে মাদ্দার পরে যদি থামতে হয়। আর তার সাথে এটাও আপনারা যোগ করে নেবেন যে হরফে লিনের পরে যদি থামতে হয়, ওটাও মাদ্দা আরজি ওয়াকফি। ঠিক আছে আকরামুল ভাই। জি জি। জাহিরুল ভাই বুঝতে পেরেছেন? যেমন এখানে দেখেন, রয় ইয়াজ আবার রয় ইয়াই লিনের পরে এই সিনের উপরে থামতে হচ্ছে, অর্থাৎ দাঁড়াতে হচ্ছে, এটাই তো আরজি ওয়াকফি। তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে দেখেন, আমি একবার পড়ছি, প্রত্যেকটা আরজি ওয়াকফি না করে প্রত্যেকটা মিলিয়ে পড়ছি যাতে আরজি ওয়াকফি না করতে হয়। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখানে একটা বলার বিষয় ছিল এটাই, দেখেন এই হাজাল বাইত, এখানে আমরা যখন আয়াত করছি, অর্থাৎ আমরা যখন দাঁড়াচ্ছি বা আমরা থামছি, তখন আমরা তাকে সাকিন করছি। কিন্তু যখন আমরা মিলিয়ে পড়বো, যখন আমরা মনে করেন আমাদের সূরাটা মুখস্থ হয়ে গেছে, আমরা স্পিডে পড়ছি, তাড়াতাড়ি পড়ছি, তখন আমরা তো মিলিয়ে পড়বো। তো মিলিয়ে পড়ার জন্য তখন কিন্তু এই লামের উপরে যে তাসদিদ আছে, এই তাসদিদটা তার সাথে জুড়বে। তাহলে কি হবে? তা লামজের তিল, লাম জাবাল্লা তিল্লা, জালিয়া জালি তিল্লাজি, হাজাল বাই তিল্লাজি। ঠিক ওই রকম ভাবে মিন জু, এখানে আমরা আইন সাকিন করছি, এখানে থামছি বলে, দাঁড়াচ্ছি বলে। কিন্তু যখন আমরা মিলিয়ে পড়বো, তাহলে হবে আইন দুজের ইউ, এই ওয়াবের সাথে যোগ হবে। ওয়াবের কথা আছে, তানবিনের পরে ওয়াব এসছে, এটা ঈদগামে নাকিস, অর্থাৎ তানবিনকে ওয়াবের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে।
তাহলে পড়তে হবে মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে যে আমরা যেটা ওয়াকফ করার কারণে আমরা মধ্যে আরজি ওয়াকফি পড়ছিলাম, কিন্তু যখন আমরা মিলিয়ে পড়বো আর আরজি ওয়াকফি আর হবে না, টানটা হবে না। তাহলে হবে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। দেখেন আর টান হচ্ছে না, রয়িশ বলে যে টানটা হচ্ছিল আর হচ্ছে না মিলিয়ে পড়ার কারণে। আচ্ছা, শাহজাহান ভাই বলেন তো, জি বলেন হুজুর। পড়েন পুরো সূরাটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। শেষের আয়াতটি হয়নি। শেষের আয়াতটি আপনি এখানে এখানে মিলিয়ে পড়ছেন কেন? আপনি ছেড়ে ছেড়ে পড়েন। ফালিয়াবুদু আল্লাযী থেকে পড়েন আল্লাযী আত'আমাহুম। الذي এই মিমটা, আচ্ছা বলেন, এই মিম সাকিন আছে, মিম সাকিনের পরে মিম এসেছে, কি কায়দা? এটা গুণনা করে পড়তে হবে। কি পুরো মোকাম্মাল কায়দা বলেন, সম্পূর্ণ কায়দাটি বলেন, কি কায়দা? মিম সাকিনের মিম কি কায়দা? সাকিনের পরে মিম সাকিনের পরে মিম আসলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, একে কি বলা হয়? একে ঈদগামে ঈদগামে শাফাবী। ঈদ ঈদগামে স্বাভাবিক বলা হয়। হ্যাঁ, চলেন এবারে জু বলে এখানে আল্লাযী থামেন। হ্যাঁ, الذي أطعمهم من جوع হ্যাঁ, وآمن ব্যাস। জু বলে আপনি ছেড়ে দিয়েছেন তো, একদম ছেড়ে দিয়ে আলাদা পড়েন ও আমানা। وآمنهم من وآمنهم من خوف। বা নুন সাকিনের পরে খ এসছে, কি কায়দা? এটা তা- তাড়াতাড়ি পড়তে হবে। কি কায়দা হচ্ছে এটা? হুরু তানবির নুন সাকিনের পরে হুরুফে হালকির মধ্যে খ আসছে, তাই তাড়াতাড়ি পড়তে হবে জাহির করে। কি বলা হয়? কায়দার নাম কি? একে হুরুফে ই- তানবিন ও ই- নুন সাকিনের ইজা দ্বিতীয় কায়দা ইজহার। পুরো ইজহার মোকাম্মল বলা কায়দা হয়। গুছিয়ে বলতে হবে যে নুন সাকিনের পরে ও হরফে হালকি হামজাহা আইনহা গইন খয়ের মধ্যে খ এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলা হয়। ইজহার তাহলে বলা হয়। মিন বলে গুণনা করা যাবে না। ও না, আমানাহুম মিন খাউফ, মিন বলে সঙ্গে সঙ্গে খটা পড়ে নিতে হবে। ও আমানাহুম মিন খাউফ। আচ্ছা, আনজারুল ইসলাম ভাই খোলেন। জি। আনজারুল ইসলাম ভাই বলেন, মাদ্দা আরজি ওয়াকফি কাকে বলা হয়? আসিগার পড়ার মধ্যে বলেন। মধ্যে আরবি আরবি অক্সি বলা হয়, হরফে মধ্যের পরে থামতে হলে হুম। তাকে আরবি অক্সি বলা হয়। আচ্ছা বলেন, এটা মাদ্দা আরজি ওয়াকফি হবে না হবে না এটা? বাই আসবার বাই তাদের তি, এখানে যদি আমি দাঁড়াই সাকিন করি তাকে, তাহলে মাদ্দা আরজি ওয়াকফি হবে আরবি না অক্সি, হবে? আরবি অক্সি হবে। তাহলে এখানে কি কি মাদ্দা এসছে? আলিফ মাদ্দা এসছে, ইয়ায় মাদ্দা এসছে, না ওয়াও মাদ্দার পরে থামছে? আলিফ মাদ্দার পরে না ইয়ায় মাদ্দার পরে না ওয়াও মাদ্দার পরে বলেন তো? ইয়া মাদ্দার পরে। ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনা ডান দিকে জবর থাকলে ইয়ায় মাদ্দা বলা হয়? ঠিক করে ভেবে বলেন। তাহলে ইয়ায় লিন কাকে বলা হয়? ও, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ায় মাদ্দা বলা হয়। যেমন এখানে হামজা ইয়াজের ই, এটা ইয়ায় মাদ্দা, কিন্তু এইটা কি হবে তাহলে? ইয়ায় লিন। তাহলে ইয়ায় লিনের পরে আপনি থামছেন, এটা মাদ্দা আরজি ওয়াকফি হবে? আনজারুল ইসলাম জি ভাই? হবে। হ্যাঁ, জি তাহলে হবে। ওটা বলতে হবে যে হরফে মাদ্দা বা হরফে লিনের পরে থামতে হলে মাদ্দা আরজি ওয়াকফি বলা হয়, ঠিক আছে? জি। হুম। খেয়াল রাখবেন, যেমন হরফে মাদ্দার পরে থামলে আরজি ওয়াকফি হয়, ঠিক ওই রকম ভাবে হরফে লিনের পরে থামলে ওটাও মাদ্দা আরজি ওয়াকফি হয়। হুম। ঠিক ওই রকম ভাবে আরো একটা আপনাদের কায়দা
আপনারা মাথায় রেখে দেবেন। আহ, হরফে মাদ্দার সমতুল্য। হ্যাঁ, সাইদুল সাহেব ভাই বলেন, বলেন। জি, সূরাটি একবার শোনাবো আমি আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনার সময় দেবো আমি একটু। আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা নুরানি কায়দা পড়েনি, তারপরে আমি আলাদাভাবে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য, যেহেতু আপনারা এখন কোরআন পড়ছেন। যেমন হরফে মাদ্দার পরে বা হরফে লিনের পরে থামলে বা দাঁড়ালে মাদ্দা আরজি ওয়াক্ফি হয়, ঠিক ওই রকম ভাবে হরফে মাদ্দার কিছু সমতুল্য আছে না? যেমন খাড়া জাবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা সমতুল্য। ওর ওর পরে যখন আপনার দাঁড়াতে হয়, ওখানে আয়াত করার সময় কিন্তু যদি শেষের অক্ষর ওইটাই থাকে খাড়া জাবর, তাহলে কিন্তু ওই খাড়া জাবরটা পুরো পড়তে হয়, আর টান দিয়ে পড়তে হয়। ওখানে কিন্তু সাকিন করা যায় না, খাড়া জবরটি পুরো পড়তে হয়। হ্যাঁ, সাইদুল শেখ ভাই হলেন, জি, শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ মাশাল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। শেষের আয়াতটা ঠিক করে পড়েন, শেষের আয়াতটা যেখানে টান আছে টানগুলো ধরে পড়েন। আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। দেখেন এখানে আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি কটা আপনার ভুল হয়েছে। আল্লাজি আতআমাহুম পর্যন্ত আপনার ঠিক আছে। মিমের উপরে তাসদিদ, মিম সাকিনের পরে মিম, এই মিমটা গুণনা হবে গুণা হবে। ঈদগামে স্বাভাবিক, তারপরে নুনটাও গুণনা হবে। নুন সাকিনের পরে জিম এসছে, এটা ইকফা বলা হয়। আবার আইনের পরে, তানমিনের পরে ওয়াও এসে ঈদগামে নাকিস, এটাও গুণনা হবে। তারপরে আহ, এই মিমের উপর তাসদিদ, একসঙ্গে এই পড়লে মিমটাও পরে। গুণনা। তাহলে ঠিক করে পড়ে না, জি। আরো একবার। আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যাদের পুরো আয়াতটা লম্বা আয়াত, বড় আয়াত পড়া সমস্যা হবে, এখানে দাঁড়িয়ে গিয়ে ছোট করে আয়াত করে নেবেন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এইভাবে কেটে পড়বেন। ঠিক আছে, মাশাআল্লাহ, আমাদের ক্লাস এই পর্যন্ত কমপ্লিট। আমরা এখন দ্বিতীয় জুমে গিয়ে আমরা সেখানে পিছনে রিভাইজ আমরা শুনবো। আপনার যে সব সূরাটি দেওয়া ছিল, দুটো সূরা দেওয়া ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।